সোনা মসজিদ স্থলবন্দরে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের পর তাদের হাত থেকে মুক্ত হয়েছে বন্দরটি। ফারুক আহমেদ চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। এমপি হয়ে সোনা মসজিদ স্থলবন্দরে দুর্নীতি শুরু করেন চাঁপাই ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল ও ভাই সোহেল আহমেদ পলাশ। স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানে তাদের সিন্ডিকেট শুল্ক ফাঁকি, চাঁদাবাজি সহ নানা দুর্নীতি শুরু করে। ভয়ভীতি দেখিয়ে জীবন নাসরুমকে দিয়ে গুমটুম করে যত কিছু পেরেছে ওরা কিন্তু জিম্মি করে রেখেছে এবং এটাকে সিন্ডিকেট করে ওনারা ইচ্ছামতো চাঁদাবাজি করেছে। তাদের রাজত্বর কারণে আজ সোনা মসজিদ স্থলবন্দর ধ্বংসের পথে। কিন্তু তাদের দৌরাত্মে বন্দরে কোনো নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারেনি। আমদানি রপ্তানিও বন্ধ করে দেন তারা। অভিযোগ আছে বন্দরে দুর্নীতির অবৈধ অর্থ তারা বিদেশে পাচার করে। স্বার্থ সেতুল করার জন্য বাকি কোনো সংস্থার সাথে কোনোদিন যৌথ কোনো মিটিং বা ফল সব আলোচনা আমাদের সাথে হয়নি। দুর্নীতির আসলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলা তারা যেন খাতে দেখে। এ নিয়ে সাবেক এমপি শিমুলের বক্তব্য পাওয়া যায়নি, তবে অভিযোগ অস্বীকার করেছেন তার ভাই পলাশ। আমি সোনা মসজিদে কাউকে কোনো আদেশ করেছি কিনা, অর্ডার করেছি কিনা, এটা কোনো প্রমাণ বা শিমুল ডাক্তারের স্বাক্ষরিত কোনো কাগজ আছে কিনা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে শুরু হয়েছে সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।